গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়িতে আওয়াজ না, বাইরের আওয়াজ হচ্ছে। এখন বাজে কটা বাজে? 8:30, পৌনে 9টা মতো বাজে। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। যেমন আমার ঘর মোছা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। আমার বরকে স্নান করানো হয়ে গেছে। এমন আজকে হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে ছাদ ঢালাই। তো আমাকে তো সে কবে বলে রেখেছে কোনি তুমি কিন্তু যাবেই। সত্যি কথা বলতে আমার শরীরটা কালকের থেকে খুব খারাপ, কালকের থেকে না, 2 দিন ধরে। আমি দিদিকে কালকে রাতে যখন জিজ্ঞাসা করেছে কোনি যাবে, তো আমি বললাম যে দিদিভাই ঠিক নেই, মানে ধরে রেখো না যে যাবই, কিন্তু চেষ্টা করবো যাওয়ার, কারণ আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল। আর এই দিনটা হচ্ছে ভীষণ স্পেশাল, অনেক ঝড় অনেক কিছুর পর এই দিনটা এসেছে ওর জীবনে। তো আমারও যখন হয়েছিল তখনও আমাদের জীবনে স্পেশাল ছিল এই ছাদ ঢালাইয়ের দিনটা। বুঝতেই পারো, নিজের একটা জায়গা, নিজের একটা মাথা গোজার ঠাঁই, এটা মানুষের জীবনে অনেকটা বড় বিষয়। তো হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যাব। তো সকাল থেকে আমি শিওর ছিলাম না উঠতে পারবো কিনা, যাবো কিনা, সব কাজবাজ গোছাতে পারবো কিনা। তো মা, মেয়ে আর কোয়েল চলে গেছে। মেয়ে বললো যে মা, ঠাম্মির সাথে যাবো। আমি বললাম যে ঠিক আছে, যা, অসুবিধার কিছু নেই। মা চলে গেছে বিকে আর কোয়েলকে নিয়ে, কারণ কোয়েলের দিকে আবার কাজ টাজ রয়েছে, মিষ্টি মিষ্টি আনতে হবে, আর কি কি আনতে হবে, ঢালাইয়ের মেশিন টেশিন আসবে, পুজো করতে হবে, এই ব্যাপারটা রয়েছে। তবে সকাল থেকে আমার যে টেনশনটা রয়েছে, ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন বৃষ্টিটা না আসে। অলরেডি একটু বৃষ্টি হয়ে গেছে, মানে বিকেলের দিকেও হয় বৃষ্টি, ঢালাইটার পর 2 ঘন্টা 4 ঘন্টা পর হয়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা পর হয়, অসুবিধা হয় না। কিন্তু এখন যদি বৃষ্টির মুহূর্তে মানে ঢালাইটা করে না, তখন হয়ে যাবে সমস্যা। এই জন্য ডাকছি যে আজকের দিনটা যেন ঠিকঠাকভাবে কেটে যায়, যেন কোনো অসুবিধা না হয়। চলো, আমি একটু খাবো, দেখি চা খাই না ছাতু খাই, কিছু একটা খেয়ে বেরিয়ে যাবো। ঘর পুরো অন্ধকার। এই দেখো বাইরেটা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি না, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। পুরো মেঘ একদম সেই চাকা চাকা বেঁধে গেছে, বুঝেছ, পুরো কালো হয়ে গেছে। তাই তো ভগবানকে ডাকছি যে আজকের দিনটা তুমি রক্ষা করো। কালকের থেকে বৃষ্টি হয়ে অসুবিধা নেই, আজকের দিনটা যেন বৃষ্টিটা না হয়। চা খেলাম না, এখন আর চা খেলে না দেরি হয়ে যাবে, বেরিয়ে পড়ি। এই যে ছাতু গুলিয়ে নিয়েছি, লেবু ঘরে নেই, নুন, শুধু নুন দিয়েই গুলেছে, আর কিছু না। সকালবেলা পেঁয়াজ টিয়াজ খেলে মুখ দিয়ে বাজে গন্ধ বেরোবে। খাওয়া যায় বলো তো সকালবেলা উঠে পেঁয়াজ? খাওয়া যায় ঠিকই, কিন্তু বাড়িতে থাকলে ঠিক আছে, পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। বৃষ্টি এখন একটু থেমেছে, আমি এই যে তালা দিচ্ছি গেটে, তালা দিয়ে চলে যাব বাড়িতে। এখন রয়েছে বরমশাই, আর রয়েছে পিস্তা মশাই, ব্যাস। ওয়েদারটা ভালো, তবে আজকে এত ভালো ওয়েদার দেওয়া দরকার ছিল না। একটু রোদ টোদ দিতে ভালো হতো বলো, তাড়াতাড়ি করে সব ঢালাইগুলো জমে যেত, বসে যেত। মনে তো হচ্ছে আবার বৃষ্টি আসবে, পুরো আবার মেঘ করে এসেছে। চাবি নিয়ে চলে যাই। জানলাটা খোলা, ভেতর দিক থেকে আটকানো নেই। চলো, এই তালাটা দেবো, বেশিক্ষণ লাগবে না তো, ওই জন্য জলের অসুবিধা হবে না, তাড়াতাড়ি চলে আসবে। আমি এবার রাস্তাঘাট পুরো ভেজা, সকালে বৃষ্টি নেমেছিল। হ্যাঁ, পরিবেশটা কি সুন্দর, আর হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা, কি ভালো লাগছে। ওই যে দূরে নিজের ঢালাই হচ্ছে, আমি একটুখানি এই দিকটা ঘুরতে আসলাম, কারণ ঢালাই দিন তো সেরকম কোনো কাজ থাকে না। চিনিস না বাবা? না না, কোথায় না কোথায় নোংরা। দেখি কি ফুল এটা? না না, জবা ফুল না, এটাকে যেন কি ফুল বলে এগুলোকে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তো। ইয়া, দেখি দেখি দেখি, ওই দেখো তাল। নাইস। এই পড়ে গেল, তোল তোল তোল। ওই দেখো তাল। কোথায় তাল? হ্যাঁ, তাল। দেখো কি সুন্দর না জায়গাটা, ও হু হু, মনের মতো একটা জায়গা।
ওই যে হচ্ছে ঘর। ভেতরে হাত দিস না, ওগুলো ছিড়িস না। কি না কি আছে, এটা কি দেখি? ও, এটা তো কদম ফুল। বাহ, নাইস। দেখো ছোটবেলায় কদম ফুল কি ভালো লাগতো, আর যখন কদম ফুল আসতো না, আমাদের দিকে গাছ ছিল, পুরো পাড়াটা একদম সকাল থেকে বিকেল অব্দি গন্ধ থাকতো। আর যখন ঝরে পড়ে যেত, এর মধ্যে একটা বলের মতো আছে, জানি তো। জানো তো। আর কদম ফুলের ওই ওপরে যে ফুল, ওগুলো দিয়ে মালা বানাতাম আমরা, গেথে গেথে মালা বানাতাম। আরে মা, এ দেখো, আর কদিন পরে কি হবে বলো তো? আর কদিন পরে ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো সব ঘাস। এগুলো কিন্তু ঘাস নয়, এগুলো হচ্ছে কাশফুল, একদম দিদিদের পাশেই। এগুলো সব কাশফুল। যখন এই পুজোর সময়টা আসবে আর কটা দিন পর ফুল ফুটবে, তখন আমরা এখানে এসে কয়েকটা ফটো তুলবো, তাই তো? খুব সুন্দর, খুবই সুন্দর, মানে যত বলবো ততই কম পড়বে বলতে গেলে। তবে রাস্তাঘাট এখনো সেভাবে হয়নি, হয়ে যাবে। এদিক থেকে বেরোনোর রাস্তা আছে, আবার ওই দিক থেকে দিদিদের রাস্তা হচ্ছে দিদিদের বাড়ির সামনে থেকে, আর এই দিক থেকে আবার অন্য দিকে যেতে হয় ঘুরে ঘুরে। মেইন রাস্তা এখান থেকে ঘুরে। চলো চলো, দিদিভাই এদিকে ব্যস্ত রয়েছে, থাকবেই স্বাভাবিক, নিজেদের বাড়ির কাজ, আর তাও আর ঢালাই। ওই যে মহারানী। হয়ে গেছে প্রায়, বলো? ভালো হয়েছে শাড়িটা, কালারটা ভালো লাগছে শাড়ি। এই মা মনে হচ্ছে এটা ঢোল সামনে ঢোল বাজিয়ে তবলা বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে দেবা, হ্যাঁ উঠে যাবে। আমি তাই বলছিলাম এই জায়গাটা কাশফুল হবে আর কদিন পর, ভালো হবে পুজোর সময়টা। দেখিস জানলা পাল্লা দিয়ে রাখবে এদিকে। হ্যাঁ, এই জায়গাটা রিলস বানাবি। দেখি ভুরুটা কেমন তুলেছে। আজকে পড়া নেই। দেখি যাওয়ার সময় ফুল পেলে তুলে নিয়ে যাবো। তুলে না, কিনে নিয়ে যাবো। তুলে আর কোথা দিয়ে তুলবো, কিনে নিয়ে যাবো। এখানে এই ছাতাটাই হচ্ছিল না, দিদি ছাতায় যেতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচন্ড মেঘ ডাকছে। এই যে টোটো থেকে নেমে আমরা দাঁড়িয়েছি ছাতা মাথায়, বৃষ্টি পড়ছে। এখন আবার এখান থেকে টোটো ধরতে হবে। পরোটা মানে পরোটা নেব, বর বললে একটু পরোটা নিয়ে আসছে, ওই জন্য এখানে নিচ্ছি। তবে লম্বা লাইন পড়েছে পরোটার দোকানে, এরপরে আরো দুজনের, তারপরে আমারটা ভাজবো। এসেছি অনেকক্ষণ হয়েছে, এখন প্রায় বাজে 1টা মতো। তো বাড়িতে এসেছি তখন, হ্যাঁ 1টাই বাজে, 1টা বাজে, 1টা 5। আমি এখন রান্না বসিয়েছি, কারণ বাজার করা হয়নি, বাজারে সবজি সেরকম কিছু নেই। তো আমি ঘরে এসে দেখলাম সয়াবিন রয়েছে, সয়াবিন রান্না বসিয়ে দিলাম। আর চলে এসেছি, কারণ বেশিক্ষণ আর থাকলাম না, বৃষ্টি পড়ছিল ওদিকে, ফাঁকা জায়গা তো, মেয়েও ভিজবে। তো ওই জন্য মেয়েকে নিয়ে আমি বেরিয়ে চলে আসলাম, আর বেশিক্ষণ থাকিনি, হয়ে গেছিল প্রায়, বেশিক্ষণ বাকি ছিল না। তো বললাম থাক তাহলে বাড়ি চলে যাই, কারণ উজ্জ্বলকে রেখে গেছিলাম, বেশিক্ষণ থাকাও যাবে না। আর এসে একটুখানি শুলাম, উজ্জ্বলকে খাইয়ে, তারপরে আবার বললো পরোটা খাবার সময় পরোটা আনলাম, ওকে পরোটা খাইয়ে একটু শুয়েছিলাম। এত শরীর খারাপ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে উঠে যেন আমি হাঁটতেই পারছি না। জল খেলাম ঢকঢক করে পুরো 1টা বোতল। তারপরে এখন এই রান্না চড়িয়েছি, ঘরদোর তো সব মোছাই ছিল, টেনশন নেই, ওই জন্য শুধু রান্নাটা হলে হয়ে যায়। সয়াবিনের তরকারি করবো, আর কিছু করবো না। আলু কাটলাম, নিরামিষ সয়াবিনের তরকারি, মানে আদা জিরে লঙ্কা বাটা করে রেখেছি, ওটা দিয়েই করবো। আর বেশি কিছু করার মতো আমার মধ্যে ক্ষমতা নেই,
আমার গাছগুলোতে জল টল আর দিতে হয়নি, কারণ বৃষ্টি বর্ষা হয়েছে তো জল দিয়েছিলাম। টানের সময় প্রচণ্ড জল লাগে, ঘরের গাছেও। এই যে আলু ভাজা এখানে বসিয়ে দিয়েছি, এখানে মশলা করে নিলাম, আর সয়াবিনটা এখানে সেদ্ধ করে এই যে রেখেছি। জলটা ঝরে যাক, জল ঝরে গেছে যদিও, একটু বেশি করেই করছি, কারণ থাকলে না রাতেও একেবারে হয়ে যাবে, রাতে আর কিছু করতে হবে না। আমি রাতে আবার রিপোর্ট আনতে যাব, রাতে নয় মানে বিকেলের দিকে আবার রিপোর্ট আনতে যাব। আর এখানে ভাত বসে আছে, ভাত আর এইটা করবো, একটু ঝোল ঝোল করে করব, একটু মানে মাখা মাখা নয়, একটু কষা কষা ঠিকই নয়, একটু ঝোল ঝোল করে করবো যাতে সবাই। রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে সয়াবিনের তরকারি করেছি, বললাম না একদম তেল মশলা ছাড়া, মানে যতটা দিলে না দিলে নয় ততটাই। রান্না করতে করতে অনেক কাজ করেছি, রান্নাঘর পুরো ক্লিন করেছি। এই দেখো এইটাকে না পুরো সব ধুয়েছি, গ্লাসগুলো ধুয়েছি, এটাকে ধুয়েছি, এইগুলো সব পরিষ্কার করেছি। এই যে এই জায়গাটায় তোমার ম্যাট পাতা ছিল, ম্যাটগুলো তুলে নিচগুলো, ফ্লোর মানে উপরে টাইলসগুলো সব ক্লিন করেছি। গ্যাস মুছলাম, এই জায়গাটা এই গাছটা অ্যাড করলাম, এই জায়গাগুলো সব মুছলাম। আর এই কর্নারটা বেশ তেল চিটে মতো হয়ে গেছিলো, এই তেলের ডিব্বাটার জন্য। এটা তেল পুরো ইসে করে জমে এই নিচেই থালাটা একটু ফাটা আছে, ওই জন্য দিয়েছি, নষ্ট থালা বলে। দেখতে ভালো লাগবে, অতটা খারাপ লাগছে না, ঠিক আছে চলো। তো ওই ফাটা দিয়ে না পড়ে পড়ে নিচটা পুরো দেখলাম তেল তেল হয়ে গেছে, ওই জন্য এই তেলের ডাব্বাটা মুছে থালাটা পরিষ্কার করে মানে মাজলাম, মুছে তো আর না মাজলাম। আর এইটা অ্যাড করেছি নতুন, এই মানি প্ল্যান্টের গাছটা। এই দেখো এটা হচ্ছে সেই ওই জ্যামের কৌটো হয়, সেই জ্যামের কৌটো। ব্যাস এইটা করলাম, বাসন মাজলাম, এই ম্যাটগুলো পরিষ্কার করলাম, আর এইটাও পরিষ্কার করেছি, এইটা পরিষ্কার করেছি, এই কৌটোগুলো পরিষ্কার করেছি। এই যে মশলা করার এইটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি, এইটাকে জুসারটাকে পরিষ্কার করলাম। এই নিচের এই জায়গাটা মশলা করা হয় তো মাঝে মাঝে, আমাদের মশলার এইটা না ভালো না, মানে যে ঢাকনাটা দেখো ভাঙা, এই যে এক কোনাটায় ভাঙা। এবার কি হয় বলো তো, মাঝে মাঝে না বেশি জল হয়ে গেলে মশলা ছিটে পুরো মাইক্রোওভেনে ভর্তি হয়ে যায়। মাইক্রোওভেনটা পরিষ্কার করলাম, পুরো একদম ক্লিন করলাম, মানে যতটা পেরেছি আজকে করে নিয়েছি। এবার ওদের খাবারটা দিয়ে দেবো, আমি এখনো স্নান করিনি। তারপর আর একটা কাজ করলাম, এখানে যে গাছগুলো রেখেছিলাম আগের দিন, সেই গাছগুলোকে আবার এখানে রেখেছি। কালকে একটু যাব মাটি আনতে, বৃষ্টি হচ্ছে তো এখন মাটি আনতে গেলে না আনতে পারবো না, কারণ ভার ওয়েট বেশি হবে মাটির। গাছগুলোকে এখানে রাখলাম, এই যে সব ওপরে তুলে রেখেছি। এখানে এই গাছটা অ্যাড করলাম, এখন না এই পর্তুলিকা প্রচুর পরিমাণে হবে, এই বর্ষাকালটা গরমকালটা খুব হয়। আর এই গাছটা অ্যাড করলাম, এই গাছটা আমার ছাদে ছিল, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। এই একটা টবের মধ্যে এই গাছটা অ্যাড করেছি, দড়ি দিয়ে আবার বেঁধে রেখেছি যাতে পড়ে না যায়। আর এখানে আর একটা এই পর্তুলিকা আনলাম, মানে এগুলো আমার ছাদেই ছিল রাখা। আর একটা এই গাছটা শুধু নিয়ে আসলাম, এটা কি বলতো নয়নতারা। আরও কয়েকটা ভাবছি নয়নতারা লাগাবো, এখানটা রাখবো আর কি, ভালো লাগবে দেখতে। এই গাছগুলো সব তুলে রেখেছি। আর বর্ষার জল পেয়ে না আমার মরা গাছ বেঁচে গেছে, এই দেখো গাছটা পুরো কেমন হয়ে গেছিলো, মরা গাছ বেঁচে গেছে। আর একটা এনে সাইডে বসিয়ে দিলে না অনেকটা ঝাঁক হবে। থাক এখন পরে দেখবো, এখন আর এই মুহূর্তে পারছি না। চলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর একটা বড় কাজ করেছি, আমাদের ওই জায়গাটায় অনেকটা সেই ওই আমাদের যত পার্সেল টার্সেল যায় সমস্ত প্যাকেট ওই গুদাম ঘরটার মধ্যে থাকে। ওই ঘরটার মধ্যে ঢুকে সব পার্সেল প্যাকেট ট্যাকেট সব বের করে তারপরে আমাদেরও যেগুলো অনলাইন থেকে আমরা অর্ডার করি সেগুলো ওর মধ্যে রাখি। কোথায় রাখবো বলো, এমার্জেন্সিতে বৃষ্টি বর্ষা হচ্ছে, ভিজে টিজে গেলে ওগুলো বিক্রি করে মা আবার। তো ওগুলোকে সব বের করে পরিষ্কার করলাম, পরিষ্কার করে ওই ঘরটা পরিষ্কার করলাম। এটা ঘর নয় ঠিকই, তবু এখন একটু পরিষ্কার লাগছে, মানুষ মানুষ লাগছে। তো এই কাজগুলো আমাকে ইতিমধ্যে করতে হয়েছে। পেস্তার ভাতটা না ঠান্ডা হতে দিয়েছি, আর এখানে ওদের দুজনকে এখন দিয়ে দিই খেয়ে নিক। অলরেডি বেজে গেছে 2:45 বাজে প্রায়, আমার এগুলো করতে একটু লেট হলো। আর যদিও একটু দেরি করে দিয়েছি খেতে, কারণ ওরা না ওই পরোটা খেয়েছিল তো, ওই জন্য ওদের খাইয়ে দিয়ে আমি স্নানে যাব। সুন্দর হয়েছে, এই দেখো এই গাছটা দেখো ফুল এসছে, কি ভালো লাগছে দেখতে। আবার বরবটি হবে, অলরেডি ওখানে বরবটি অনেকগুলো হয়ে রয়েছে, তুলতে পারছি না। আর আগ গাছগুলো দেখো, আগ গাছের গোড়া দিয়ে আবার একটা অনেকগুলো হয়েছে গো, পেঁপে গাছ হয়েছে অনেকগুলো। আর এই দেখো একটা কুমড়োর জালি পড়েছে, বাহ কি সুন্দর।
আরে এটা হচ্ছে ছাদ ঢালাইয়ের মিষ্টি, বুঝেছ? কি গো, খাও একটা। এখন খাবে না, এখন পেট ভরা রয়েছে। আপনি একটা খান। এত ছোট ছোট অনেক বড় বড়, কি বলিস? 10 টাকা দামের রসগোল্লা। একটুখানি খেয়ে দেখ, একটুখানি খেয়ে দেখো না। মিষ্টি খাবে না, আমিও মিষ্টি খেতে এত ভালোবাসি না, এও তাই। এবার পুরোটা খেয়ে নে, একটুখানি মুখে যদি দিয়েছি তারপরে তখন আবার খাবে। পুরোটা গায়ে দাও না, পুরোটা গালে দিলে ভীষণ লাগবে বাবা। সবাইকে এখন বাজে সন্ধে 4:30 মতো বাজে। তো আমি গেছিলাম একটু, আমার ওই রিপোর্টটা আনার কথা ছিল। দেখো জল খেলাম, এসে জল পুরো পড়ে গেছে, গলায় টলায় ঢেলে পড়েছে। আমি না রিমোট খুঁজে পাচ্ছি না, রিমোট সাদা আর আমার বেডশিটও সাদা। যখন এইভাবে নিয়ে মানে খুঁজছি তো চারিদিকে করে কানার মতো তাকাচ্ছি, বুঝলি রিমোট কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ততক্ষণ ধরে ওই জায়গায় খুঁজেছি, ওখানে খুঁজেছি, ওই ঘরে খুঁজেছি, গিয়ে খুঁজে টুজে সব জায়গায় বালিশ টালিশ উলট পালট করে দিচ্ছি, বিছানার ওপরে পুরো মিডিলে পড়ে রয়েছে। বাবু, আমার ভীষণ টেনশন হচ্ছে। ভগবানকে তো ডাকছি সেদিন থেকে, কারণ আমার সুস্থ থাকাটা দেখো, আমি আমাকে নিয়ে চিন্তা করি না, আমার চিন্তা হচ্ছে আমার বর আর আমার মেয়েকে নিয়ে। কারণ মেয়েটাকে পড়াশোনা, ওর সমস্ত কিছু সবকিছু ডিপেন্ড করছে, বুঝতে পারছো তো। আমার কিছু হয়ে গেলে না ভীষণ মানে প্রবলেমে পড়ে যাবে এরা। ওই জন্য ভগবানকে ডাকছি যে আমাকে কোনো রোগ ভোগ দিও না, আমি যেন এদের সামলাতে পারি সেরকম ক্ষমতাটা আমাকে দিও সারাটা জীবন। ওই যে ওটাই মানে পরীক্ষা দিলে যেরকম একটা রেজাল্ট আউট হওয়ার একটা যে ভয় থাকে না, আমার সেরকম একটা ভয় ভয় হচ্ছে। ওই যে বললাম আমার জন্য হচ্ছে না, এদের কথা চিন্তা করে হচ্ছে। যাকে এখনো তো জানতে পারিনি, যেদিন জানতে পারবো সেদিন দেখা যাবে। আর আশা করছি কিছু হবে না, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। আর এই দেখো এখানে এই যে চা করলাম, মাকে একটু চা দিয়ে আসলাম, আমি একটু চা নিলাম। এখন একটু চা খাবো, তবে একটু আদা চা খেতে ইচ্ছা করছিল। আদা ঘরে নেই আজকে, অল্প একটু আদা ছিল, ওই দুপুরে রান্না করে ফেলেছিলাম ওইটা দিয়ে। তো আমি আজকে দুপুর থেকে না প্রচুর প্রেশারে ছিলাম। প্রথমত রান্নাঘর সব গুছিয়েছি, গাছ টাছগুলো সব ঠিকঠাক করেছি। তারপরে আমার প্রমোশনের ভিডিও ছিল, ওগুলো তো অনেকক্ষণ সময় লাগে দিতে। অ্যাপ্রুভ হয়ে গেছিলো যদিও, তারপরেও অনেকটা লিঙ্ক টিঙ্ক দিতে হয়, অনেক কিছু দিতে হয়। এই জন্য সমস্যা, দুদিক থেকে দুটো প্রেশার, দুভাবে নিয়ে বসেছি, এই এক সমস্যা। তো যাই, ভালোভাবে সব মিটে গেছে। আর এখন আমি একটু চা খাচ্ছি, চা খেয়ে তারপরে যাব ভাত বসাতে, ভাত টাত বসবো। আর ঘরে সেরকম সবজিপাতি সব বাড়ন্ত, কালকে সকালে বাজারে যেতেই হবে, মানে যে করে হোক বাজার থেকে টুকটাক কিছু আনতেই হবে, না হলে কালকে আর খাওয়া হবে না, বুঝেছো? ডাল টাল সবজি এগুলোই খেয়ে পাচ্ছিলাম। মাছ হচ্ছিল মাঝে মাঝে, মাছটা এখন বাড়িতে কমই হয়, মাছ মাংস এখন একটু কমই হয়। ভালো একদিকে, আস্তে আস্তে ছেড়ে দেবো, আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, দেখা হবে আবার কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। আরেকজন দেখো এখানে বসে রয়েছে, চলো টাটা।